কালো জাদু। হ্যাঁ, আমি সেই নিকৃষ্ট কাজটাই করি আমার পছন্দের মানুষের উপর, যাকে আমি এত বছর ধরে ভালোবাসি, কিন্তু সে আমাকে একটা বারের জন্যও ভালোবাসেনি। আর যখন সে জানতে পারলো আমি তাকে পাগলের মতো ভালোবাসি, তখন সে আমাকে অবহেলা অপমান করলো। আমি আমার খালামণির সাথে সেই কালো জাদুকারী মহিলার কাছে যাই। তাকে গিয়ে সবকিছু খুলে বললে তিনি বললেন যে ছেলের ব্যবহৃত কোনো কাপড় লাগবে। আমি এখন বেড়াকলে পড়ে গেলাম। এখন আমি ওর পরিহিত কাপড় কোথায় পাবো? ওদের বাড়িতে তো যাওয়া নিষেধ। আর এত অপমানের পর ওদের বাড়িতে কি করে যাই? কিন্তু তিনি সাফ জানিয়ে দিলেন ব্যবহৃত কাপড় ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমার খালামণি আমাকে বুদ্ধি শিখিয়ে দিল, যেভাবেই হোক তুই ওদের বাড়িতে যা, গিয়ে এনিয়ে বিনিয়ে কোনো ভাবে ওর শার্ট বা কোনো গেঞ্জি চুরি করে নিয়ে আয়। তো সেই দিন বিকেলবেলা আমি রওনা দিলাম ওদের বাড়িতে। মা জানতো না, জানলে হয়তো আমাকে যেতেই দিত না, এবং যে পথে পা বাড়িয়েছি সে পথে পাও বাড়াতে দিত না। ওদের বাড়িতে গিয়ে কলিং বেল টিপ দিতেই মামি দরজা খুললো। আমাকে দেখে কিছুটা অবাক হলেন। আমি মামিকে জড়িয়ে ধরে বললাম, মামি কেমন আছো? আর আগের কথাগুলো ভুলে যাও, আমি চাই না আমাদের সম্পর্কটা নষ্ট হোক, তার জন্য আমি এসেছি। তখন মামি কিছুটা ইতস্ত বোধ করলেও খুশি হয়ে যায়। এরপর আমি সোজা চলে যাই আমার মামাতো ভাই জুবায়েদের ঘরে। পেছন থেকে মামি আমাকে বলল, কি ব্যাপার, সোফার রুমে আয়। তখন আমি বললাম যে মামি চিন্তা করো না, আমি জুবায়েদ ভাইয়ের কাছে মাফ চাইতে যাচ্ছি। গিয়ে দেখলাম জুবায়েদ ভাইয়া ঘুমিয়ে আছে। আমি আর জুবায়েদকে কোনো কিছু না বলে আস্তে আস্তে ওর আলমারির কাছে গেলাম। গিয়ে দেখি ওর অনেকগুলো গেঞ্জি রাখা আছে। সেখান থেকে একটা গেঞ্জি আমি নিয়ে নিই এবং সেই গেঞ্জিটা খুব ছোট করে ভাঁজ করে আমার কাপড়ের ভেতরে লুকিয়ে রাখি। এরপর আবার মামির কাছে যাই এবং বলি যে মামি, জুবায়েদ ভাইয়া তো ঘুমাচ্ছে, তাই তাকে ডাকলাম না। তুমি বলে দিও যে আমি তার কাছে মাফ চেয়েছি, আমি এখন যাচ্ছি। তো মামি আমাকে বললো, এখনই আসলে আর এখনই চলে যাবি? আর একটু পরে যাস, আমি আজকে বিরিয়ানি রান্না করছি, তাই তুই খেয়ে যা। আমি এটা সেটা অনেক বাহানা দিয়ে সেখান থেকেই বের হয়ে গেলাম। বের হওয়ার সময় হয়তো মামি একটু সন্দেহ করেছিল, বাট তাতে আমার কি, আমি তো যে কাজে এসেছিলাম সেই কাজ হয়েছে। আমি জুবায়েদের গেঞ্জি নিয়ে সোজা চলে যাই সেই কালো জাদুকারী মহিলার কাছে। এই নিন ওর গেঞ্জি, এইবার আপনি এমন জাদু করেন যেন ও আমার পিছু ছাড়া আর কাউকে না বুঝে। ঠিক 2 দিন রাতে জুবায়েদ ভাইয়া আমাকে ফোন করে। আননোন নাম্বার দেখে আমি প্রথমে ভেবেছিলাম আননোন, তবু আমি ফোন ধরে সালাম দেই। ও পাশ থেকে জুবায়েদ ভাইয়ার গলা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রিয়া? প্রথমত জুবায়েদ ভাইয়া আমাকে সবসময় তুই করে বলতো, কিন্তু এই প্রথমবার তুমি করে বলল, তার মানে জাদু কাজ করছে। আমিও তাকে বললাম, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো জুবায়েদ ভাইয়া? তখন জুবায়েদ ভাইয়া বলল, ভাইয়া কিসের, তুই আমাকে জুবায়েদ বলবি, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। এরপর তার সাথে আমার কথা শুরু। রাত 1টা 2টা 3টা 4টা কথা বলেই যাচ্ছি, কথা যেন শেষ হচ্ছে না। আমরা দুজন দুজনকে এতটাই ভালোবেসে ফেলেছি যে মনে হচ্ছে আমাদের মতো ভালোবাসা আর কারো মনে নেই। এমনি কেটে গেল 4 দিন। 4 দিন পর আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। কল রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে বলল সে নাকি জুবায়েদের গার্লফ্রেন্ড। ফোন লাগবে?